नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আজকে আমার চ্যানেলটিতে যারা নতুন বা আমার ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ভিডিওটি পুরোপুরি দেখে একটা কমেন্ট করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা কিনা আমার পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো আপনাদের নতুন এবং পুরনো সব বন্ধুদের আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সকালবেলায় নাস্তা বানানো থেকে আমার ব্লগটি শুরু করতেছি। তো প্রতিদিন কিন্তু আমার বাসায় রুটি বানানোই হয়, প্রতিদিন বেশিরভাগ। তো আজকেও তার ব্যতিক্রম নেই, আজকেও রুটি বানাচ্ছি যেহেতু আমার শাশুড়ি মা ডায়াবেটিসের রুগী, তো তার ক্ষেত্রে কিন্তু রুটি খেতে হয়। তো তার সাথে সাথে আমিও রুটি খেয়ে নিই, আমি অন্য কোনো কিছু তৈরি করি না। তো আমাদের শাশুড়ি বৌমার জন্য রুটি বানিয়ে নিলাম। আর এই দিক দিয়ে হচ্ছে দুধ বসিয়ে দিলাম। দুধ চা তো অবশ্যই লাগবে রুটির সাথে, যাই খাই না কেন দুধ চা কিন্তু না হলে চলবেই না। আর একদিক দিয়ে আমার মেয়ের জন্য আমি একটু গাজর দিয়ে নুডলস সিদ্ধ করছি। আজকে কোনো ডিম টিম দিব না, তার ডিমটা মনে হয় দু একদিন ধরে খেতে ভালো লাগছে না, তার জন্য শুধু নুডলস আর তার সাথে একটু গাজর সবজি আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি একসাথে। তো এটাই আজকে খাওয়াবো তাকে। তো আমার মেয়ের খাবারও রেডি, এখন মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে দাইয়ে আমার শাশুড়িমাকে খাবার দিয়ে আমি খেয়ে সব কিছু কমপ্লিট, সকালে নাস্তা টাস্তা। এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। তো আমি নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম নিচে বাজার করার জন্য। তো সেখান থেকে কিছু এই শাকগুলো আনছি। তো এই শাকগুলোকে অনেকেই বলে হেঁচি শাক, তো আমাদের এখানেও হেঁচি শাক বলি, আবার অনেকেই অনেক নামে বলে আর কি। যাই হোক, তো আজকে হেঁচি শাকগুলো রান্না করবো। আমার শাশুড়িমা কিন্তু এই হেঁচি শাক খুবই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে কিছু ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছি, এই মাছগুলা আজকে আমি রান্না করব। তো তার জন্য এগুলোকে এখন আমি ভালো করে কুটে ধুয়ে বেছে নিব। এই তো কুটে ধুয়ে বেছে নিয়েছি। এখন কিন্তু আমি চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। আমি মাছগুলো কাটতে কাটতে আমি শাকগুলোকে একটু ভাপে বসিয়েছিলাম। তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে ফোড়ন দিয়ে দিলাম। এখানে কালিজিরা ফোড়ন দিছি। আমার অনেকেই আছে রসুন দিয়ে খায়, আমিও খাই, কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু রসুন খায় না, পেঁয়াজ খায় না, সেহেতু কিন্তু কালিজিরা আর শুকনো মরিচ দিয়েই ফোড়নটা দিতে হয়। তবে এভাবেও কিন্তু ভালো লাগে, যারা খান নাই অবশ্যই খেয়ে দেখবেন, এভাবেও অনেকটা ভালো লাগে। তো আমি আসলে অল্প একটু শাক আনছিলাম, যেহেতু দুইজন আর আমাদের ঘরে বলা হয় রাতে শাক খায় না, তো এর জন্য দুপুরের জন্যই আমি শাক এনেছি, যাতে দুপুরেই খাওয়া দাওয়া করে শাকটা শেষ হয়ে যায়। তো আমার শাক রান্নাও প্রায় শেষ। এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো তার জন্য কিন্তু এখানেও আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব কিছুতেই মানে কালিজিরা বা জিরা মেথি এইসব ফোড়ন দেওয়ার চেষ্টা করি। আমার শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, বারবার বলতেছি, তো অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে অনেক সুন্দর করে রান্না করে, আমিও রান্না করি। যখন আমার শাশুড়ি মা খায় না এই ঘরে তখন রান্না করি, তো যখন এই ঘরে খায় তখন আমি আবার ওনার মন মতন করে রান্না করার চেষ্টা করি। আজকে আসলে চিংড়ি মাছগুলো লাউ দিয়ে রান্না করব। একটু লাউ ছিল ফ্রিজে, তো সেইখান থেকে লাউটা কেটে আমি আগেই ভাপে বসিয়ে দিয়েছিলাম। লাউটা ভাপ দিয়ে এখন আমি এটাকে একদম সম্বার দিয়ে কষিয়ে টুষিয়ে এখন লাউটাকে ঢেলে দিব। অল্প একটু লাউ ছিল, অল্প একটু বললেও ভুল হবে, মানে আমাদের চলে যাবে একদিন, তো ওই রকমই লাউ ছিল। তো সেই লাউটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে এই তরকারির মধ্যে ঢেলে দিব, যেহেতু আমার মশলা কষানো শেষ। তো এই তো আমি আজকে ঝটপট করে কাজ করে নিচ্ছি। আমার কাজের কিন্তু আজকে অনেক মেলা, যেহেতু মানে বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু মানে যাদের ছোট্ট বাচ্চা আছে তারা কিন্তু অনেকটা কাজে পিছনে পড়ে যায়, যেহেতু বাচ্চারা একটু বায়না ধরে কোলে উঠবে, এটা করবে ওইটা করবে। তো আমার মেয়ে কিন্তু এরকম বায়না সারাদিনই করতে থাকে, তারপরও আমার কাজগুলোকে একা হাতে সবকিছু মানে সামলাতে হয়, যেহেতু আমি একাই ঘরে। আমার শাশুড়ি মা তেমন কাজ টাজ করতে পারে না, যতটুকু পারে ততটুকু করে দেওয়ার চেষ্টা করে। তো এই তো আমার তরকারি রান্না কিন্তু প্রায় এখানে শেষ। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। এই যে আমি একজন প্রবাসীর বউ হয়ে পড়েছি বিপদে। এখন আমার ঘরে বাহিরে কাজ। সকালবেলা গিয়েছিলাম নিচে, গিয়ে দেখি নিচে কোনো সবজি পাচ্ছি না। তারপর গেলাম বাজারে, বাজার থেকে সবজি নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, তো রান্না করার জন্য। না হলে আবার চলবে না, যেহেতু বাজার করার কেউ নেই, আমাকেই বাজার করতে হবে। তো বাজারও করে নিয়ে এসে রান্না বান্না শেষ করলাম। আবার মেয়েকেও সামলাতে হচ্ছে, মেয়েকে রেখে গিয়েছিলাম বড় জায়ের কাছে, শাশুড়ির কাছে। তো তারা আছে বলে একটুখানি আমি নিস্তার পাই, তারা যদি না থাকতো তাহলে তো আমি একেবারেই শেষ হয়ে যেতাম, বাচ্চা কাচ্চা ঘর সংসার সব কিছু নিয়ে, যেহেতু হাজব্যান্ড প্রবাস থাকে। তো সেক্ষেত্রে কি করবো, এক হাতে সবকিছু সামলাতে হয়। বাজার করলাম, এখন রান্না করলাম, এখন আবার মেয়েটাকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো।
ঘরের কিছু কাজ আছে, ঘরটাকে আজকে একটু হালকা করে মুছে দিব, কারণ যেহেতু বাসাটা রাস্তার পাশে একদম ট্রেন যায়, ট্রেন গেলে একদম ধুলাবালি ঘরটা ভরে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে হলেও ঘরটাকে মুছে রাখার জন্য, না হলে ভালো লাগে না। তবে ততটা বালু আসে না, কিন্তু অনেক সময় দেখা যায় বাহিরে বাতাস থাকলে তখন কিন্তু মানে ট্রেনটা যাওয়ার সাথে সাথে অনেক বালু চলে আসে ঘরে। আর অনেকে বলতে পারবেন যে আমি হাতে ঘর মুছি, এই সময় এসেও এখন তো ঘর মোছার জন্য কত কিছু থাকে। তবে বন্ধুরা জানেন কি, আমার আসলে ঘরটাকে মুছতে গেলে আমার হাতটা ইউজ করলে আমার ভালো লাগে বেশি। ওই যে লাঠি ফাটি আছে সেগুলো দিয়ে ঘরটা মুছতে গেলে আমার মনটা কেন জানি মানে পরিষ্কার হয় না, যে মোছাটা ঠিকঠাক হয়নি এরকম মনে হয়। তো এর জন্য আমি চেষ্টা করি সবসময় হাতে মোছার ঘরটাকে, যতটুকু পারি প্রতিদিন একটু একটু করে হাতে ঘরটাকে মোছার চেষ্টা করি, তাহলে আমার কাছে খুব ভালো লাগে। তবু মাঝে মধ্যে আমি ওই ডান্ডি দিয়ে ঘরটাকে মুছে নেই আর কি। তো আমার ঘর মোছা শেষ, এখন আমি আমার মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর জন্য নিয়ে চলে আসলাম। তার কিন্তু ঘুমের টাইম হয়ে গেছে, তাকে কিন্তু আগে আমি 12টার দিকে ঘুম পাড়িয়েতাম, এখন কিন্তু আর সে 12টা বাজে ঘুমায় না। যত বড় হচ্ছে তত মানে তার রুলসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সে এখন 1টা 1:30 2টার মধ্যে ঘুমাতে চায়। তো আমিও তার মতন করেই চেষ্টা করি 1টা 1:30টার মধ্যে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে তাকে ঘুম পাড়ানোর। এই যে দেখুন মাত্র কুলে নিয়ে একটুখানি মানে ঝুলাতে ঝুলাতে এসে ঘুমিয়ে গেল। আসলে ঘুম আসলে বেশিক্ষণ লাগে না, আর যখন তার ঘুম না আসে তখন কিন্তু আমাকে অনেক অনেক যন্ত্রণা করে, সে ঘুমাবে না, মানে কুল থেকে নেমে যায়, এটা করে ওইটা করে। তো মাঝে মধ্যে অনেক বিরক্ত হয়ে যায়, আবার মাঝে মধ্যে বলি কি করার, বাচ্চা মানুষ যেহেতু বুঝতেই হবে। তো এই তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমি তাকে শুইয়ে দিচ্ছি। তো বন্ধুরা আসলে মানে ঘরে বাহিরে কাজ বলতে গেলে প্রবাসীদের বউ যারা, তাদের বাজার সদাইও করতে হয়, ঘরের কাজও করতে হয়, বাচ্চাও সামলাতে হয়, সব কিছু করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সবসময় পেরে ওঠা যায় না, হাঁপিয়ে যেতে হয়। মাঝে মধ্যে আমিও খুব ক্লান্ত হয়ে যাই যখন কাজের মাত্রাটা বেশি পর্যায়ে থাকে। আর যখন বাইরে যেতে হবে, বাজার করতে হবে, তখন আমার যে কি অবস্থা হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার তখন বিরক্ত লেগে যায় বাজার সদাই করতে, আমার একদম ভালো লাগে না। তো তারপরে কিছু করার নেই, বাজার সদাই যেহেতু নিজেকেই করতে হবে, সেহেতু বিরক্ত ভাবলেও কোনো কিছু করার নেই, করতেই হবে। তো এই তো আমি সবগুলা কাপড় চোপড় ধুয়ে তারপর গিয়েছিলাম একটু ছাদে, গিয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এর জন্য আর ছাদে শুকাতে পারিনি, তো নিয়ে চলে আসলাম বারান্দায়। তো মেয়ের কিন্তু প্রতিদিনই টুকটাক করে অনেক কাপড় চোপড় হয়ে যায়, দেখুন এইখানেই কতগুলা কাপড় চোপড় হয়ে গেছে। তো এই সবগুলাকে এখন ধুয়ে নিলাম। তো জানি না সবগুলা বারান্দায় মানে শুকাতে দিতে পারবো কিনা, আমার যেহেতু নিজেরও কাপড় আছে বড় বড়, তো সেগুলো কোথায় শুকাতে দিব আমি ভাবতেছি। শুধু ছাদে থাকলে তো 2 মিনিটে শুকিয়ে যেত, আর ছাদে তো জায়গার কোনো অভাব নেই, তারপরও মিলিয়ে ঝিলিয়ে বারান্দায় দিতে হবে। তো বন্ধুরা প্রতিদিন কিন্তু আপনাদের সাথে আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আসলে আমার কোনো বন্ধুরাই আমাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করে না, সবাই খুব ভালো ভালো কমেন্টস করে। আপনাদের এই ভালো ভালো কমেন্টসগুলো পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন সামনের দিকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার।